পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের বিমান ঘাঁটিতে ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এবারে জানিয়ে দিব ইরানে ইসরায়েলের পাল্টা বিমান হামলা, একাধিক শহরে বিস্ফোরণ। আরও থাকছে ইরান ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইসরায়েলে নতুন করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলে ইরানের নতুন অভিযান অপারেশন নাসর কি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলে ইরানের নতুন অভিযান অপারেশন নাসর কি। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন নাসর শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই অভিযানের অংশ হিসেবে তারা ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নাফে হামলা চালিয়েছে বলে দাবি করছে। সোমবার সকালে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই অভিযান শুরু করে। বাহিনীটির জনসংযোগ বিভাগ জানিয়েছে 12 দিনের যুদ্ধে নিহতদের স্মরণে ইয়া হায়দার কাররার সাংকেতিক নামে এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসি বলেছে ইরানের 3টি স্থানে অবস্থিত রাডার কেন্দ্রগুলোতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে আইআরজিসির মহাকাশ বাহিনীর সাহসী যোদ্ধারা কয়েক মিনিট আগে অপারেশন নাসর শুরু করছে এবং নেভাতিম ও তেল নাফের মতো কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসি আরও দাবি করেছে ইসরায়েলের সামরিক হামলার জবাব দ্রুত দেওয়া এবং বিস্তৃত লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বর্তমানে তাদের অভিযানের অন্যতম বৈশিষ্ট্য। ইসরায়েলে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আবারও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে নতুন করে এক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইডিএফ নাগরিকদের সতর্ক বার্তা মেনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। হামলার পর দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ইসরায়েলি হামলার পর তেহরান এবং তাবরিজ ও ইস্পাহান শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের অবকাঠামো ও সামরিক স্থাপনায় পাল্টা অভিযান চালাচ্ছে। ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। এই সংগঠনটি সতর্ক করে বলেছে নতুন করে হামলা হলে প্রতিক্রিয়া আরও বিস্তৃত হবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণ উপশহর বৈরুতে হামলার ঘটনায় প্রাণহানি ও আহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। তিনি জানিয়েছেন চলমান উত্তেজনা কমিয়ে একটি চূড়ান্ত কূটনৈতিক সমঝোতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ এখনও রয়েছে। বর্তমান পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা। ইরান ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাত ও উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরান ও ইসরায়েল উভয় পক্ষকেই একে অপরের উপর হামলা চালানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি সংক্ষিপ্ত কিন্তু জোরালো পোস্টে ট্রাম্প সরাসরি দুই দেশকে যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসার তাগিদ দেন। এ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ইসরায়েল এবং ইরানকে অবিলম্বে গোলাগুলি বন্ধ করতে হবে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংঘাত আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এমন এক সংকটময় মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা দুই দেশের প্রতি সংঘাত থামানোর জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল যে ওয়াশিংটন এই অঞ্চলে আর বড় কোনো ধরনের যুদ্ধ দেখতে চায় না। ট্রাম্পের এই সংক্ষিপ্ত ও স্পষ্ট বার্তা মূলত সেই অবস্থানকে আরও জোরালো করল। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে ইরান বা ইসরায়েল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ইরানে ইসরায়েলের পাল্টা বিমান হামলা, একাধিক শহরে বিস্ফোরণ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পর পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আজ সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। স্থানীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল মূলত সামরিক স্থাপনা, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে রোববার রাতেই ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তারা দাবি করে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় এবং জনসাধারণকে সতর্ক করা হয়। ইসরায়েলি সামরিক সূত্র জানায়, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রাণঘাতী হামলার পর সম্ভাব্য নতুন গোলাবর্ষণের আশঙ্কায় দেশটি উচ্চ সতর্কতায় রয়েছে। এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে শক্ত প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানের হামলাকে সত্যের মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলকে অবশ্যই তার সার্বভৌম সক্ষমতা প্রদর্শন করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে পাল্টা বড় ধরনের হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোর মন্তব্য করে তেহরানের বিরুদ্ধে কঠোর জবাবের আহ্বান জানান। অন্যদিকে বিরোধী রাজনৈতিক ইয়ার গোলান সরকারকে দুর্বল নেতৃত্বের জন্য সমালোচনা করেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রবিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের অন্যতম প্রধান বন্দরনগরী হাইফা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে বিবেচিত হওয়ায় বিমান ঘাঁটিটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিবৃতিতে ইরান আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যথাযথভাবে বাস্তবায়ন করেনি। তেহরানের ভাষ্য অনুযায়ী, লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখা এবং আঞ্চলিক জলসীমায় উত্তেজনা সৃষ্টির মাধ্যমে যুদ্ধবিরতির চেতনা লঙ্ঘন করা হয়েছে। এছাড়া ইরান দাবি করেছে, তাদের বন্দর ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের হামলা ও অবরোধমূলক পদক্ষেপ অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে রোববারের ক্ষেপণাস্ত্র হামলাকে একটি সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের এই সামরিক বাহিনী। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কেও স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল ও তাদের মিত্রদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।